বাঙালির গ্রীষ্মকালীন খাদ্য তালিকায় একটি অত্যন্ত জনপ্রিয় এবং আরামদায়ক খাবার হলো আম ডাল বা টক ডাল। কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে এই ডালটা রান্না করব। এতে লাউ যোগ করব, যেটা শরীরকে খুবই ঠান্ডা রাখতে সাহায্য করে। আর আম সাধারণত ভিটামিন সি যুক্ত হয় এবং খনিজ লবণ থাকে বলে শরীর হাইড্রেটেড রাখে আর সানস্ট্রোক বা গরমের থেকে রক্ষা করে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ডালের রেসিপি নিয়ে আমি হাজির। গরমকাল মানে আম ডাল, তা সেটা মুসুর ডালেরও হতে পারে বা মুগ ডালেরও হতে পারে। তা আমি আজকে মুগ ডাল দিয়েই আম ডালটা করব, কিন্তু একটু তার মধ্যে ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে লাউ আর আম দিয়ে টক ডাল। আমি মুগের ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ। দু থেকে তিনবার আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রায় 15 মিনিট ভিজতে দেব। তো ডালটা ভিজতে ভিজতে আমি লাউ আম এ সমস্ত কেটে নিচ্ছি। খুবই কচি 800 গ্রাম একটা লাউয়ের থেকে আমি হাফ নিয়ে নিয়েছি এবং দুটো সাইড কেটে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, বলে রাখি, যদি আপনারা আমার রান্না দেখতে পছন্দ করেন এবং দেখে থাকেন তবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্ট আসে কিন্তু লাইকটা খুবই কম আসে। আমাদের এক একটা লাইক আমাদের রান্নার আগ্রহ আরও অনেক বাড়িয়ে দেয় এবং অনেকের কাছে পৌঁছে দেয়। তা আমার লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এবারে বেশ বড় বড় করে পিস করে নেব। আম ডাল বানানো খুবই সহজ, এতে কোনো মশলাপাতির ব্যবহার হয় না। 5 ফোড়ন দিয়ে বা সর্ষে দিয়ে একটু ফোড়ন দিয়ে ডালটা বানিয়ে নেওয়া যায়। কিন্তু আজকে যেহেতু আমি এতে লাউ অ্যাড করছি, তার জন্য কিন্তু আমাকে কিছু মশলা বানিয়ে নিতে হবে, যেটা দেখতে থাকুন। লাউ আগে ধুয়ে পরে কাটতে হয়, কিন্তু যেহেতু আমি ডাল করছি তাই এখানে বেশি জল উঠলেও আমার কোনো অসুবিধা নেই, তাই আমি আর একবার ধুয়ে নিলাম। আমি প্রেসার কুকারে লাউগুলোকে দিয়ে দিলাম এবং সাথে 15 মিনিট ভিজিয়ে রাখা ডালও অ্যাড করে দিচ্ছি। তবে ডালটা অ্যাড করার আগে ভালো করে কচলে আর একবার ধুয়ে নিলাম। লাউ এবং কাঁচা মুগ ডাল দুটোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি জল অ্যাড করে নিলাম আর প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে আমি এটা ওভেনে বসিয়ে দিলাম। আমি এই প্রেসার কুকারে ডাল আর লাউটা ঠিক একটা সিটি দেব। ফ্লেমটা অন করে দিলাম। তারপরে আর যা যা ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি। আমি একটা কাঁচা আম নিয়েছি ছোট সাইজের, 4টে কাঁচা লঙ্কা আর একটা গন্ধরাজ লেবু। প্রথমে আমটা কেটে নিচ্ছি। আমের এই অংশটা ফেলে দিতে হয়, বোটার কাছের যে অংশটা। তারপর আমি খোসাটা একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি কিন্তু আমটাকে টুকরো করে কাটবো না। আগে আমি কাঁচা লঙ্কাগুলোকে বোটা ফেলে চিড়ে নিচ্ছি। সাথে এই গন্ধরাজ লেবুর দুটো পাশ ফেলে এটাকেও টুকরো করে ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। আর লেবুর সাথে একটা যে পাতা আছে সেটাকে আমি রেখে দিচ্ছি। সাথে আরো কিছু পাতা আমাদেরই বাড়িতে একটা লেবু গাছ আছে, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল। এই দেখুন। তা আমটা আমি না কেটে একটু কুড়িয়ে নিচ্ছি। আমের কতখানি টক ভাব সেটা বুঝে কিন্তু আপনারা ডালে এই কুড়িয়ে রাখা আমটা ব্যবহার করবেন। তাই এই আমটা খুব একটা টক না, তাই আমি এখানে পুরো আমটাই দিয়ে দিচ্ছি। আর আমটার সাইজও কিন্তু খুব একটা বড় না। একটা সিটি পড়ে যাওয়ার সাথে সাথে আমি ফ্লেম অফ করে দিলাম আর কুড়ানো আমটাকে আমি একটা বাটিতে রেখে দিলাম।
একটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি, সেটাকেও ভেতরের দানাগুলো ফেলে ছোট ছোট করে পিস করে রেখে দিচ্ছি। আমি যেহেতু আমডালটাতে লাউ অ্যাড করেছি, তার জন্য আমাকে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তা আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন সাদা জিরে। শুকনো ফ্রাই প্যানে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। সুন্দর যখন একটা গন্ধ বের হবে এবং শুকনো লঙ্কাটাও প্রায় পোড়া পোড়া হবে, তখনই বুঝে যেতে হবে যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা করে নিলাম আর নিয়ে নিলাম একটা হ্যান্ড মিক্সচার গ্রাইন্ডারে। হাতের সাহায্যে ভালো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি, তবে খুব বেশি পাউডার করতে হবে না। মোটামুটি সব কিছু রেডি। এবারে আমি ফোড়ন দিয়ে ডালটাকে কিভাবে বানালাম দেখুন। বসিয়ে দিলাম একটা কড়া, তাতে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে নিলাম। তেলটা গরম হয়ে গেল, আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন কালো সর্ষে। সর্ষেগুলো যখন চটপট করে ফুটবে, তখন আমি এতে অ্যাড করে দেব কুড়িয়ে রাখা আম। আমটাকে 30 সেকেন্ডের মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে সেদ্ধ করে রাখা লাউ আর ডাল এতে অ্যাড করে দিলাম। আমি প্রেসার কুকারটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। দেখুন সেদ্ধটা কত সুন্দর হয়েছে, লাউগুলো কিন্তু একদমই গলে যায়নি। আমি কুচিয়ে রাখা টমেটো পিসগুলো দিয়ে দিলাম আর সাথে সামান্য 1/4 টিস্পুন হলুদ আর স্বাদ মতো লবণ আর 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিয়েছি। চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবং ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। আর বেশি সেদ্ধ করব না, তাহলে ডাল গলে যাবে। আমি এবারে লেবু পাতাটা এতে দিয়ে দিচ্ছি। লেবু পাতার গন্ধ এই টক ডালে অসাধারণ লাগে। আমার কিন্তু ডাল রেডি। এবারে আমি ভাজা মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো, এতে এর টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা এভাবে একবার অন্তত আম ডাল বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে প্রথম পাতে, তার সাথে গন্ধরাজ লেবুর রস আর আলু ভাজা, পটল ভাজা, এরকম নানান রকম ভাজা দিয়ে শুকনো লঙ্কার একটু রস চিপে নিয়ে খান, দেখুন শরীর জুড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা আর দেরি করবেন না, যা গরম পড়েছে বানিয়ে নিন এই উপায়ে কাঁচা মুগের ডাল। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।